الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت قري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أبي جلي মদিনারি পথ সে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবীজি হযরত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا দয়া আল্লাহ দয়া করে নসিব করো মদিনা দেশে নিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলগত উলামি كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله বদরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ করো দয়াল দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু নাগারে গুনাহ ঝাড়ে নবী দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝাড়ে নবী দরুদে আপনার দয়া করে তাইয়েন দয়া করে তাইয়েন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজ্জাত দূর দরাজ থেকে আগত আমার মুসল্লি ভাইরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা মাইকের আওয়াজ দূর যাচ্ছে যারা শুনছি সকলকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে আমাদেরকে পৃথিবীর সমস্ত ব্যস্ততা সমস্ত অসুস্থতা বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত রেখে আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সকলেই শুকরগুজার করছি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসে যাকে মহব্বত করে তিনিই একমাত্র আল্লাহর ইবাদত করতে পারেন আমরা যা আসতে পেরেছি বাঁচতে পেরেছি আমরা সকলেই ভাগ্যবান এই জুমার দিনটা হলো আল জুমাতু হাজ্জুল মাসাকিন জুমার দিনটা হলো গরিবদের জন্য হজের দিন বলেন না সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি উত্তম রূপে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওই ব্যক্তি যদি সুন্দর কাপড় পরিধান করে
কোন যে মসজিদ জুমার মসজিদের দিকে রওনা দিয়ে যায় সে যেন বাইতুল্লাহর দিকে হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে বাজারে জুমার ফজিলত অনেক বেশি, কিন্তু আমরা দেখা গেছে আজান হয়ে গেছে, কত সময় সেই 12টা আজান হয়েছে, আমরা এখন পর্যন্ত মসজিদমুখী হতে পারলাম না। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ও আমার বান্দারা, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করেছো, রাসূলকে যারা বিশ্বাস করেছো, মহব্বত করেছো, ভালোবেসেছো, আমি তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিলাম, তোমরা যখন তোমাদেরকে জুমা যখন আযান দেওয়া হয়, জুমার দিকে যখন ডাকা হয়, তখন তোমাদের বেচা কেনা, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু কাজকর্ম বন্ধ রেখে তোমরা একমাত্র আমি আল্লাহর দিকে তওবা হয়ে যাও। যদি করতে পারো তাহলে এইটাই হবে তোমাদের জন্য সর্বোত্তম। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখেন, আমরা আযান হওয়ার পরেও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে পারি নাই, হাতের কাজ আমরা ছাড়তে পারি নাই, আমরা নামাজের জন্য আমরা কি হতে পারি নাই, আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। সম্মানিত হাজিরিন, আজকে মুহররম মাসের দ্বিতীয় জুমা। এই জুমায় আপনাদের সম্মুখে আশুরার গুরুত্ব, মুহররমের গুরুত্ব সম্পর্কে আলোচনা পেশ করব এবং পাশাপাশি এর 10ম মুহররম, আপনার মুহররমের 10 তারিখ আশুরার দিনে যেই ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর মধ্য থেকে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ঘটনাগুলো শোনানোর চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমার আলোচনার যে বাকি অংশগুলো, গত জুমায় আমি বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মুহররমের 10 তারিখে, এই মুহররম মাসে 10 তারিখে আল্লাহ পাক তাকে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় ঘটনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক মর্যাদা সম্পূর্ণ করেছেন, যেই মর্যাদায় ভূষিত ছিল তার চাইতেও বেশি মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছেন। এরপরে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক মর্যাদাপূর্ণ করেছেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10ই মুহররমে ফেরাউনের থেকে, ফেরাউনের কবর থেকে, বনী ইসরাঈলদেরকে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ পাক পরিত্রাণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দিনে মর্যাদা সম্পন্ন করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে লিখেছেন, কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। এই দিন হযরতে নূহ আলাইহিস সালামের যে নৌকা ছিল, ওই নৌকা দীর্ঘ 40 দিন পর্যন্ত সেই নৌকা প্লাবিত হয়ে ভাসতে ভাসতে যখন 40 দিন হলো, এই 10ই মুহররম হলো, তখন যদি পাহাড়ের পাশে এসে লেগেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10ই মুহররমে অনেক ঘটনা ঘটিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের এই যে ঘটনা আমরা অনেকেই শুনি, মূল যে ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরার মধ্যে লিখেছেন, ওয়া আওহাইনা ইলা মূসা আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ওহী নাযিল করলেন, হে মূসা, আপনি রাত্রি যুগে বের হয়ে যান, আপনি আপনার যে সমস্ত কওম আছে, আপনার অনুসারী যারা আছে, এদেরকে নিয়ে আপনি হিজরত করেন। বলেন না সুবহানাল্লাহ। কি করবে? হিজরত করবে। বলতেছেন, আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবিউন, নিশ্চয়ই তোমাদেরকে আমি পার করে দিব, ফিরআউনের কবর থেকে পরিত্রাণ দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে
তাহলে আল্লাহ পাক যদি চায় তাইলে সব সম্ভব, আল্লাহ না চাইলে কিছুই সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, এরপরে কি করলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে, যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানত তাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তারা রাত্রি যোগে তারা সফর শুরু করে দিলেন। গন্তব্য আল্লাহ পাক যেদিকে নিবে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন فأرسل فرعون في المدائن حاشرين। ফিরআউন যখন এই কথা জানতে পারল, ফিরআউন মাদায়েন শহরের চতুর্পাশে ফিরআউনের লোকজন দিয়া ভরপুর করে রেখেছেন, পাহারাদার হিসেবে রেখেছেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনা কি কোনো মানুষ বুঝতে পারে না, জানতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার যে সঙ্গীরা ছিল বনি ইসরাঈলের লোকদেরকে নিয়ে সফরে রওনা হলেন। সফর এমন সফর, কোথায় যাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও জানে না। হাঁটতে 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 মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের কাছে সেই নীল নদে কাছাকাছি এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গীরা এসে ওই জায়গায় থেমে গেলেন। কারণ বিশাল এক নদী, বিশাল এক সমুদ্র, ওই সমুদ্র কেমন করে পার করবে। আর পিছনে হলো ফিরআউন এবং তার সাঙ্গ পাঙ্গরা রয়েছে, যারা দীর্ঘদিন যাবত জুলুম করেছেন, অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন। এখন যদি তারা ধরতে পারে আবারও তারা নির্যাতন করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পিছনের দিক দিয়ে তাকিয়ে বনি ইসরাঈলের লোকেরা দেখতে পেল ও আমাদের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি দেখেন ওই যে পিছে তাদেরকে দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ফালাম্মা তারাল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখন উভয় দল পরস্পরকে দেখলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বনি ইসরাঈলেরা যারা মূসাকে মানত তারা এবং ফিরআউনের সাথে ফিরআউনের অনুসারীরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের লোকেরা সামনের দিকে আর ফিরআউন তার সাঙ্গপাঙ্গরা পিছনের দিকে। দুইজন দুই দলকে যখন দেখলো, মূসার দলের লোকেরা ফিরআউনের দলের লোকদেরকে দেখলো, ফিরআউনের দলের লোকেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের লোকদেরকে দেখলো। দুই দল দুইজনকে যখন দেখলো, দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার অনুসারীরা বলছেন, দেখেন ওই যে আমাদেরকে ধাওয়া করেছে, এখনই আমাদেরকে ধরে ফেলবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কখনোই নয়, কখনোই নয়, আমার সাথে আমার পালনকর্তা আল্লাহ আছে। সুবহানাল্লাহ। কখনোই নয়। মূসা বললেন, কাল্লা, কখনোই নয়, আমার সাথে আমার আল্লাহ আছে, তিনি আমাকে পথ বলে দিবেন। ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, আমাকে আল্লাহ পাক কোন পথে চালাবে, কোন জায়গায় দিবে, এইটা আমার আল্লাহই বলে দিবে। ফিরআউন এবং তাদের লোকেরা যদি আমাকে দেখে তাতে আমার কিছু আসে যায় না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক যদি আমাদের সাথে থাকে, আল্লাহ পাক যদি কারোর সাথে থাকে, যত জুলুম করুক না কেন এই জুলুম তাকে কিছুই করতে পারে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তুষ্ট থাকে তাহলে ওই মানুষকে কোনো মানুষ কিছুই করতে পারে না। কি বলেন ঠিক কিনা?
ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে বললেন, নবী আপনি আমাদেরকে সফর করার জন্য বলছেন, আমরা সকলে মিলে আপনার জন্য আপনার দেখানো পথে হাঁটতেছি। এখন আমি কি করব? ওই যে দেখা যায় ফেরাউনের লোকেরা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ফাআওহাইনা ইলা মূসা আমিদরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, আমি তোমাকে আদেশ করলাম তুমি তোমার হাতে যেই লাঠি আছে ওই লাঠি দিয়া সমুদ্রের উপরে একটা জোরে আঘাত করো। সুবহানাল্লাহ, জোরে আঘাত করো। তোমার হাতে যেই লাঠি আছে ওই লাঠি দিয়া তুমি একটা আঘাত করো। আঘাত করার ফলে যখন পানির উপরে আঘাত করলো, পানি বিদীর্ণ হয়ে গেল, সরে গেল। আঘাতের ফলে ওই সমুদ্রের মধ্যে 7টি অথবা 11টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ, রাস্তা হয়ে গেল পানির উপরে, পাহাড়ের মতো রাস্তা হয়ে গেল। রাস্তা হওয়ার পরে যখন রাস্তা দেখলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার লোকদেরকে বললেন, তোমরা সকলে আমার সাথে সাথে আসো, আমার সাথে সাথে আসো। দুই সাইডে পানি, এরকম রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সঙ্গীরা যখন পার হয়ে গেলেন, সম্পূর্ণ নদী যখন পার হয়ে গেলেন, সম্পূর্ণ নদী পার হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَأَزْلَفْنَاكُمْ ثَمَّ الْآخَرِينَ। আমি যখন মুসাকে রাস্তা দেখালাম, রাস্তা দেখানোর পর আমি আমি পৌঁছে দিলাম। মুসা চলে গেল, অপর সেই জায়গায় এসে উপস্থিত হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম নদীর উপরে রাস্তা দিয়ে চলে গেল, আর অপর নদীর পাশে এসে রাস্তায় উঠছে। ওঠার পরে সেই জায়গায় আল্লাহ পাক বলতেছে, আমি ফেরাউনকে এবং ফেরাউনের দলের লোকদেরকে ওই রাস্তায় উঠাইয়া দিলাম। বলে সুবহানাল্লাহ, ফেরাউনের দলের লোকদেরকেও উঠাই দিলেন রাস্তায়। মূসা আলাইহিস সালামের লোকেরা সিরিয়ার দিকে যাত্রা করলো, সিরিয়ার দিকে চলে গেল। আর মূসা আলাইহিস সালামের লোক সব যখন পার হয়ে গেল, তখন ফেরাউনের লোকেরা সবাই রাস্তার উপরে উঠলো। আস্তে আস্তে যখন নদীর মধ্যবর্তী স্থানে আসলো, আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি ভাবে সমস্ত রাস্তাগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পানির সাথে সব মাটিগুলো মিশে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় নাজাত দেয়, আবার যাকে চায় আল্লাহ পাক গজব দেয়। তাহলে মূসা আলাইহিস সালামকে তাদের সঙ্গীদেরকে নাজাত দিয়েছিলেন। আবার হযরতে মূসা আলাইহিস সালামের সব লোকেরা যখন পার হয় রাস্তা ঠিক ছিল। যখন এরকম ফেরাউনের লোকেরা যখন রাস্তা পারাপার হয়, রাস্তা ঠিক ছিল, মধ্যবর্তী আসতেই রাস্তাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। তাইলে দেখেন, একদলকে নাজাত দিল, মুক্তি দিল, আর একদলকে গজবের মধ্যে পতিত করলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই সাগরের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম যখন আসলেন, দেখতে পেলেন রাস্তা। আর ফেরাউনের লোকেরা যখন আসলো, রাস্তার মধ্যে এসে দেখে ডাইনে বাঁয়ে সব জায়গায় পানি আর পানি, পানি আর পানি। পানির সাথে মিশে গেল। মানুষগুলো পানি খেয়ে খেয়ে, চুমুনি খেয়ে খেয়ে ওই মানুষগুলো আস্তে আস্তে মরে গেল। লাশ পর্যায়ে ফেরাউন যখন এরকম করে পানির মধ্যে সাঁতরাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন
জিবরিল আমিনকে বলতেছে, আমিন তুমি যাও গিয়ে ফেরাউনকে এমন শাস্তি দাও, আল্লাহর সাথে আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধ করা, পাল্লা দেওয়া, কি মজার এইটা একটু দেখা দাও। জিবরিল সুবুনিকে এরকম বারবার পানিতে ডুবছে, আবার মাথা উঠছে, কষ্টে কষ্টে বলে, মুসা যে আল্লাহকে মানছে, যে রবকে মানছে, এই রবকে আমি স্বীকার করব। স্বীকার পর্যন্ত করল, স্বীকার পর্যন্ত করল, কিন্তু তিনি সব কিছু বলতে পারে নাই, আল্লাহর প্রতি ঈমান আনতে পারে নাই। জিবরিল আমিনকে বললেন, মুখের মধ্যে কাদা ঢুকায়া দাও, কাদা মাটি ঢুকায়া দাও, ও যেন আমার না আমার নিতে না পারে, কারণ আমার গজবের মধ্যে পতিত হয়েছে, এখন আর সময় নাই, সময় শেষ। গজবে যখন পতিত হবে তখন আপনার মেরেও চলবে না। আজরাইল এসে তাকে জান কবজ করলেন, আর ওই সাগরের মধ্যে তার শরীর পানিতেও খায় না, পানিতেও পচায় না, এমন পোকা মাকড়েও তাকে খায় না, কোনো মাছ তাকে খায় না, কারণ পৃথিবীর ইতিহাসে এমন ভাবে সংকলিত হয়ে গেছে, যিনি আল্লাহর বিরোধিতা করেছে, যিনি নিজেকে নিজে রব মনে করেছে, ফিরআউন, তিনি বলতেন আমি সবচেয়ে বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু বলতেন যে আমি সবচেয়ে বড় খোদা। বড় খোদা হইলে তার কিছু প্রমাণ লাগে, আল্লাহ হইলে তার কিছু প্রমাণ লাগে, তখন উনি বিশাল জঙ্গলের মধ্যে যাইয়া ফেরাউন তিনি মাথা উপরে রেখে রশি দিয়া বাঁধে, এরপরে মাথাটা নিচে ঝুঁকাইয়া দিতেন, মাথা উপরে দিতেন গাছের মধ্যে, এরপরে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি তো জানি যে আপনি তো রব, আপনি তো প্রভু, আপনি তো সৃষ্টিকর্তা, কিন্তু আমি চাই আমাকে মানুষগুলো যেন আমাকে একটু রব রব বলে, আমাকে যেন একটু খোদা খোদা বলে, এইটা বললে আমি বড় শান্তি পাই। আমি দুনিয়ায় যত যা আছে সব চাই, কিন্তু আমি আখিরাতে কিছু চাই না। হে রব, আপনি আমারে দুনিয়ার বাদশাহী দেন, আপনি আমাকে আখিরাতের বাদশাহী দরকার নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নামে মিলাদ হলো আর কোরআন বুঝতে পারছে। আচ্ছা ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে পরে বোঝা যায় যে ফেরাউন তিনি খোদাকে খোদা বলে স্বীকার করতেন, কিন্তু মানুষের সামনে নিজের খোদা বলতেন। ফেরাউন এইভাবে আল্লাহ বললেন, হে আমার প্রভু, আমি জান্নাত চাই না, আমি দুনিয়ার বাদশাহী চাই, দুনিয়ার সব আমি চাই, দুনিয়ায় যা দরকার আমাকে দিয়ে দাও। আগামীকালকে নীলনদ থেকে সকালবেলা নীলনদ থেকে যদি আমি হুকুম করি, সঙ্গে সঙ্গে যেন পানি ওঠে। নীলনদের মধ্যে দীর্ঘদিন যাবৎ পানি ওঠে না, মানুষগুলো এরকম করে পানি রাখে, এরকম করে পানি পিপাসায় শোকাহত মানুষগুলো পিপাসিত, এরকম অবস্থায় আমার কাছে আসছে, আমি খোদা বলে নিজেকে স্বীকার করি। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর কাছে গভীর নজরিতে বলে, বলার পরে আত্মবিশ্বাস আল্লাহর কাছে বলছে, কারণ সে দুনিয়ার বাদশাহী চায়, আখিরাতে কোনো কিছু চায় না। সকালবেলা ঠিক সূর্যাস্তের পরে এরকম করে নীলনদের পাশে এসে বলে, আমি হইলাম বড় খোদা, ও নীলনদ, আমি তোমাকে হুকুম করলাম পানি প্রবাহিত করো, পানি প্রবাহিত করো। সঙ্গে সঙ্গে নীলনদ থেকে অজর ধারায় পানি বের হচ্ছে। তিনি এই চমৎকার ম্যাজিক দেখানোর পরে এরপরে বললেন, আসলেই তো তিনি খোদা, সবাই তাকে সেজদা দেয়, সবাই তাকে সেজদা দেয়। কিন্তু দেখেন সেই নীলনদের আবার পানির মধ্যে সুপুরিকে শহরের পাশে তিনি লজ্জিত হলেন, অপমানিত হলেন। সেই নীলনদ তার কথায় পানি হতো, আবার সেই নীলনদের মধ্যে চুবুনিকে তাকে মারা হলো। মরার পরে পানি তাকে পচায় না, কোনো মাছ তাকে খায় না, কোনো পোকা মাকড় তাকে খায় না। দীর্ঘ বছর পরে
কোরআন থেকে গবেষণা করে দেখেন ওই জায়গায় ফেরাউনের লাশ পাওয়া যাবে, যাইয়া ওই লাশ উঠাইলে দেখেন যেই রকম লাশ সেই রকম। মিশরের জাদুঘরে এখনো ফেরাউনের লাশ আছে, দেখাচ্ছে মানুষদেরকে যে দীর্ঘ বছর যাবত নয়, হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ পাক ইচ্ছা করলে এরকম রাখতে পারে। এটা শাস্তি তার জন্য, এটা অপমান তার জন্য, বলেন ঠিক কিনা? কারণ সে নিজেরা নিজে আল্লাহ দাবি করছে, নিজেরা নিজে কি দাবি করছে? নিজেরা নিজে আল্লাহ দাবি করছে, রব দাবি করছে। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার যে সহদর ছিল, তার অনুসারী ছিল, সকলকে আল্লাহ পাক নাজাত দিলেন। ওয়া আনসাইনা মূসা ওয়া মান মা'হু আজমাইন। আল্লাহ পাক বললেন আমি মূসা এবং তার সঙ্গীদের সবাইকে আমি বাঁচিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। অপর দলটিকে আল্লাহ পাক বলতেন সুম্মা আগরাকনাল আখারিন। অপর দলটিকে আমি নিমজ্জিত করলাম, আমি শাস্তিতে নিমজ্জিত করলাম, সেই পানির মধ্যে সকলকে ডুবাইয়া দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইন্না ফি যালিকা লাআয়াতান ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। আল্লাহ যাদেরকে বাঁচিয়ে দিলেন, ওই বাঁচানো লোকদেরকে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই তাওরাত দিয়েছিলেন, ওই তাওরাতের বিশ্বাসী করেছিলেন। তারা ছিল মূসার প্রতি বিশ্বাসী, আল্লাহর প্রতি বিশ্বাসী। কিন্তু যারা শাস্তি পেল, যারা হইলে নিমজ্জিত হলো, নীল নদের পানি খেয়ে খেয়ে যারা মৃত্যুবরণ করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো তারা আল্লাহকে বিশ্বাস করতো না, মূসার কিতাবকে বিশ্বাস করতো না, তারা ছিল অবিশ্বাসী। তারা কি ছিল? তারা অবিশ্বাসী ছিল, তারা বিশ্বাসী ছিল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্না রাব্বাকা লাহুল আজিজুর রহিম। আল্লাহ বলতেছেন আমার আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু। আল্লাহর চাইতে শক্তিশালী, পরিকল্পনাকারী, দয়ালু কেউ নাই। কি বলেন ঠিক কিনা? সবচেয়ে পরিকল্পনাকারী হলো আল্লাহ। আল্লাহ কি পরিকল্পনা কার জন্য রেখেছেন এটা আল্লাহ পাক জানে, মানুষ কল্পনাও করতে পারে না। আল্লাহ পরিকল্পনা করে কখন কি হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, তাইলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন মুক্তি দিয়েছিলেন ফিরাউনের কবল থেকে, ওই দিন সুবহে সাদেকের সময় রাস্তা পার করে যখন তারা এইবারে আসলেন, এই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। আয়ামে জাহিলিয়াতের সময় এই মুহররম মাসের 10 তারিখ রোজার ফরজ ছিল। সমস্ত নবীগণ, পূর্ববর্তী নবীগণ এই মুহররমের 10 তারিখ তাদের জন্য রোজা রাখা ফরজ ছিল, তারা রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তখন দেখতে পেলেন ওই মানুষদেরকে, মদিনার লোকদেরকে 10ই মুহররম একটা রোজা রাখে। কয়টা রোজা? একটি মাত্র রোজা। বললেন তোমরা মদিনায় কেমন রোজা রাখো? বলতেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গীরা এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, এই জন্য এই দিনে আমরা শুকরগুজার করে রোজা রাখি। শুকরগুজার করে রোজা রাখো। তাইলে আমার হক তো বেশি, আমি তো আরো বেশি হক না, তাহলে আমার তো আরো বেশি রাখা উচিত। বললেন আমি মুহররম মাসের 10 তারিখ সহ আমি পিছনে অথবা সামনে 9 তারিখ অথবা 11 তারিখ আরো একটি রোজা বাড়িয়ে রাখবো। বলেন সুবহানাল্লাহ। ওই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং সাহাবায়ে কিরামদেরকে আদেশ দিলেন যে ইহুদিরা যা করে তার চাইতে তোমাদের উল্টো করতে হবে, ভিন্ন করতে হবে। তাহলে মুহররমের 10 তারিখ যখন ইহুদিরা রাখে, আমাদেরকে 9 তারিখ এবং 10 তারিখ দুইটা, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ এই দুইটা আমরা রোজা রাখবো। আল্লাহর নবী বলেন এই দিনে মূসা আলাইহিস
সালাম ফিরাউনের কবল থেকে পরিত্রাণ পেয়েছে। এই পরিত্রাণী শুধু নয়, এই দিনের আরো অনেক ফজিলত রয়েছে। এই দিনে যদি কোনো মানুষ একটি রোজা রাখে, একটি মাত্র রোজা রাখার কারণে তার পিছনের একটি বছরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে রবিবার আমাদের 10 মুহররম, এই 10 মুহররম প্রতি বছর আমাদের মসজিদে ওয়াজ মাহফিল হয়, কারবালার শান সম্পর্কে আলোচনা হয়। ওই দিন যদি আমরা রাতের বেলা কোরআন সুন্নাহ মাফিক আলোচনা করি, দিনের বেলা যদি রোজা রাখি, ওই দিনটির জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের পিছনের গুনাহ মাফ করে দেয়, এইটা আপনার আমার জন্য লাভ না লস? কি লাভ না লস? তাহলে করতে হবে না? মানে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দিনে আশুরার দিনে আরো অনেক ঘটনা রয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের 10 তারিখে মাছের পেট থেকে বের করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 40 দিন পর্যন্ত তিনি মাছের পেটের মধ্যে ছিলেন। কয়দিন পর্যন্ত? দীর্ঘ 40 দিন পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম, ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফি আও ইয়াজিদুন। আমি 1 লক্ষ বা তার চেয়ে বেশি লোকদের মাঝে হযরত ইউনূসকে পাঠালাম। আমি 1 লক্ষ অথবা এর চেয়ে বেশি, 2 লক্ষ হোক, এর চেয়ে বেশি হোক, এত লোকদের উপরে আমি ইউনূস নবীকে আমি পাঠিয়ে দিয়েছিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদেরকে আল্লাহ সম্পর্কে যখন বলতেন, কিছু মানুষ মানত, আবার কিছু মানুষ বিরোধিতা করত। যেই মানুষগুলোর মধ্যে ইউনূসকে পাঠানো হয়েছিল সেই গোত্রের নাম হলো মুসলবাসী। কিবাসী? মুসলবাসীদেরকে এরকম করে হযরত ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিতেন, আল্লাহর রূহিয়ত সম্পর্কে দাওয়াত দিতেন, কিন্তু মানুষ এই দাওয়াত গ্রহণ করত না। আর উল্টো হইলে ইউনূসকে গালিগালাজ করত, মানত। এরকম পরিস্থিতি। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এমন জাতির সামনে আমাকে আপনি প্রেরণ করলেন, তারা আমার দাওয়াত গ্রহণ করে না, আপনার দ্বীন তারা গ্রহণ করতে চায় না, আপনাকে তারা বিশ্বাস করতে চায় না, আমাকে তারা নবী হিসাবে জানতে চায় না, মানতে চায় না। হে আল্লাহ, এখন আপনার যে ফয়সালা আপনি জানায় দেন, আপনি করেন, আমার হাতে আর কিছু করার নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, হে ইউনূস, আপনি তাদের মাঝে ঘোষণা দিয়ে দেন, 3 দিনের মধ্যে তাদের মাঝে আযাব চলে আসবে, আযাব চলে আসবে। 3 দিনের মধ্যে আযাব চলে আসবে। 3 দিন সময় আছে। 3 দিনের মধ্যে যদি কেউ তওবা করে, কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, ইউনূসকে যদি নবী বলে মানে, তাহলে কি হবে? তাহলে আযাব আসবে না, সব ঠিক হয়ে যাবে। 3 দিনের মধ্যে আযাব আসবে, গজব আসবে। তা বলার পরেও মুসলবাসী মনে করে না, ইউনূস মিথ্যা বলে, নাউযুবিল্লাহ, ইউনূস মিথ্যা বলে, এইরকম গজব আযাব কিছু আসবে না। ইউনূস আলাইহিস সালামের কথা কেউ মানে না। তিনি রাগ করে মুসলমানদের কাছে না বলে তিনি চলে গেলেন, সফর করলেন। কারণ তিনি জানে আল্লাহ যে হুকুম দিয়েছে 3 দিন পর আযাব আসবে। আসবে কি আসবে না? অবশ্যই আযাব আসবে। আল্লাহ বলেছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম 3 দিনের পরে এখান থেকে যাবে, সেইটা তিনি চাইলেন না। তিনি চাইলেন 3 দিন পরে তো আযাব আসবে, এখনই আমি যাই। আল্লাহর কাছে কোনো পরামর্শ করলেন না, আল্লাহর সাথে কোনো আলাপ করলেন না, আল্লাহর সাথে জিজ্ঞাসা না করে আল্লাহর অনুমতি ব্যতীত তিনি চলে গেলেন। এটা অন্যায় নয়, এটা অপরাধ নয়, কিন্তু শানে নবুওয়াত যারা নবী তাদের জন্য একটু পরিপন্থী, কিন্তু এটা অন্যায় হয় না। এটা তিনি জানেন যে আযাব আসবে। ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন ভিন্ন জায়গায় চলে গেলেন। ওই জায়গায় যখন চলে গেলেন, এই মুসলবাসী
ইউনূসকে না পেয়ে, ইউনূসকে না পাওয়ার পরে হতাশ হয়ে গেলেন। আয় হায়, দীর্ঘদিন যাবৎ আমরা তো আল্লাহর বিরোধিতা করছি, ইউনূস নবীর বিরোধিতা করছি, এখন এই সময়ে যদি 3 দিন পরে আযাব আসে তাহলে আমাদের সব শেষ, এখন আমাদের আর কিছু করার নাই। 3 দিন না যাইতে না যাইতে ওই মুসলমানেরা তাদের কম ছেড়ে জঙ্গলের জায়গা আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন, হাত তুলে দোয়া করলেন, রব ও আমার মালিক, এরকম আমাদেরকে মুসলমানদেরকে ইউনূস নবী দাওয়াত দিয়েছে, কিন্তু আমরা দাওয়াত শুনি নাই, আপনার কথাও শুনি নাই। এখন 3 দিন পরে যে আযাব আসবে, ওই আযাব কবে আসে এটা তো আমরা সহ্য করতে পারবো না। আমরা ক্ষমা চাইলাম এবং আপনার কাছে মাফ চাইলাম, আপনাকে আমরা বিশ্বাস করলাম, আপনার প্রতি আমরা ঈমান আনলাম, ইউনূস নবীর প্রতিও আমরা ঈমান আনলাম, আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করার পর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি এখন এলাকার মধ্যে ফিরে যাই, আযাব গজব যা হইছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পারলেন তারা আল্লাহর দরবারে তওবা করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। এখন তো আর ওই কওমের মাঝে গেলে আমাকে হত্যা ছাড়া উপায় নাই, হত্যা ছাড়া উপায় নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভয় পাইলেন, ভয় পাওয়ার অর্থ হলো এই, ওই জমানায় কোনো মানুষ যদি মিথ্যা কথা বলতো তার শাস্তি হলো তাকে কতল করা, তাকে হত্যা করা, তাকে কতল করা হতো। আপনি আমি যদি মিথ্যা কথা বল, এরা শাস্তি যা দিবে, কারো শাস্তির কথা কেউ জানে না। বাম সাইডের ফেরেশতা লিখতেছে আপনার আমার শাস্তি আল্লাহ পাক দিবে, কিন্তু ওই দিনে যদি কোনো মানুষ মিথ্যা কথা বলতো, মিথ্যা বলার পর যদি প্রমাণ হইতো মিথ্যা, তাহলে তাকে সঙ্গে সঙ্গে কতল করা হইতো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেন, কওমে ফিরে গেলে, মুসলমানদের কাছে ফিরে গেলে এখন তো তারা আমাকে মিথ্যাবাদী বলবে, আমি বলছি আযাব আসবে কিন্তু আযাব আসে নাই, আমি তো মিথ্যাবাদী, এখন তো আমার আর উপায় নাই, এখন আমাকে আরো এই কওমের কাছে না যাইয়া আমার আরো সফর করা দরকার। সফর করতে করতে হাঁটতে হাঁটতে বিশাল এক সমুদ্র, সমুদ্রের পাশে গেলেন, দেখতে পেলেন সেই সমুদ্রে মানুষ জাহাজ দিয়ে পারাপার হয়, নৌকা দিয়ে পারাপার হয়। বোঝাই কিন্তু একটা নৌকার মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওঠার পরে ওই বোঝাই কিন্তু নৌকা যখন মধ্যবর্তী জায়গায় গেল, এমন তুফান আসলো, মাঝিরা বলল এই জায়গায় কোন মানুষ, আল্লাহর অবাধ্য মানুষ, মালিকের কাছে গোলাম না বলে চলে আসছে, মানে আল্লাহর কাছে কোন মানুষ না বলে এক জায়গায় যাওয়ার জন্য এই নৌকায় উঠছে, অথবা কোনো কাজ করছে, আল্লাহর অবাধ্য করছে, এই জন্য এইরকম ঢেউ হচ্ছে, তুফান হচ্ছে। আমরা মাঝিরা সবাই মিলে বললাম এরকম যদি কোনো মানুষ থাকে তাহলে এই মুহূর্তে এই মাঝ নদীতে তাকে নেমে যাওয়ার জন্য বললাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, তাদের কথা বুঝে তিনি ডানে বামে খেয়াল না করে সমুদ্রের মধ্যে বিসমিল্লাহ বলে ঝাঁপ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছকে বললেন, হে মাছ, যখন ইউনূস ঝাঁপ দিবে, ঝাঁপ দেওয়ার পরে তুমি গিলে ফেলবে, গিলে খেয়ে ফেলবে, তোমার মুখের মধ্যে পেটের মধ্যে তাকে রাখবে, খবরদার মাছ, তুমি তাকে কশিন কালেও হজম করবে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার পরে মাছ এসে তাকে খেয়ে ফেললো, পেটের মধ্যে ঘুরতেছে, এরকম 40 দিন পর্যন্ত ঘুরতেছে, দিন যায় রাত যায়, এরকম হঠাৎ করে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিঃসন্দেহে আমি জালেমদের অন্তর্ভুক্ত একজন, কারণ আমি আপনার কাছে না বলে এখানে আসছি, আমি আপনার কথা বলে একটু অবাধ্য করেছি, অতএব আল্লাহ রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এই 3 অন্ধকার থেকে আমাকে আপনি বাঁচান। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আর যদি ইউনূস এই তাসবিহ না করতেন, কিয়ামত
পর্যন্ত তাকে এই মাছের পেটের মধ্যেই থাকতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমিল মাহমুদ, নিশ্চয়ই পুনরুত্থান পর্যন্ত আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে রাখতেন। কিন্তু 40 দিন পেরিয়ে যখন 41 দিন হবে এমন মুহূর্তটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এই দিনে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক কুদরতিভাবে জিন্দা বের করলেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক ঘটনা, আশুরার ঘটনা আসলে বলতে গেলে অনেক সময়ের দরকার। এই যে আগামী রবিবার, কালকে বাদে কি পরশু আশুরার দিন আমাদের মসজিদে ওয়াজ মাহফিল হবে, আপনারা সবাই আসবেন। ওই দিন আরো যে সমস্ত ঘটনাগুলো আছে সমস্ত ঘটনাগুলো বলার চেষ্টা করব, এবং বাকি জুমাগুলো এই আশুরা সম্পর্কে, মুহররম সম্পর্কে, কারবালা সম্পর্কে আলোচনা আমরা করব। আমাদেরকে আশুরার এই মূল আমল, মূল বিষয়, আমাদেরকে এই যে রোজা আসতেছে রবিবারে, এই 10 তারিখে আমাদেরকে রোজা পালন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের মাঝে একটা ঘোষণা, আমাদের এখানে যে পীর সাহেব আসার কথা ছিলেন, দুধমুখা দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা, হযরত মাওলানা মোহাম্মদ লোকমান হোসেন সাহেব, উনি অসুস্থ হয়েছেন, উনি অপারেশন হয়েছে ওনার জন্য আমরা সবাই দোয়া করব। সকলের কাছে উনি দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন সহি সালামতে তাকে, অপারেশন সাকসেসফুল হয়েছে এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আসতে পারে। তিনি পরবর্তী যখন আসবেন তখন আপনাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে, আপনাদেরকে তখন দাওয়াত দেওয়া হবে, তখন আপনারা উপস্থিত হবেন। অতএব আমরা তার জন্য সবাই দোয়া করব, আল্লাহ পাক যেন হুজুর কেবলাকে সুস্থতা দান করে, সকলে বলি আমিন।